রূহ কাকে বলে ব্যাখ্যা কোরআনে কারিমে আছে। মৌলাই করিম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব করিয়ে ইরশাদ করেছেন, ও আমার রাসূল, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। রূহ আছে, চোখের জ্যোতি আছে, রূহ আছে, হাতের ধরার শক্তি আছে, রূহ আছে, পায়ে চলার শক্তি আছে, রূহ আছে, মাথার ঠিক আছে, রূহ আছে, আপনি জীবিত, রূহ নাই আপনি অচল, রূহ আছে আপনি সচল। ইয়াসআলুনাকা আনির রূহ, রাসূল আপনাকে লোকেরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, রূহ কাকে বলে? আপনি মানুষদেরকে উত্তর দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ আমার রবের এক হুকুমের নাম। মওলাই করিমের এক হুকুমের দ্বারা আমরা এসেছিলাম আমাদের মায়ের পেটে। এক সময় মায়ের পেটের সফরও আমাদের শেষ হয়েছিল, দুনিয়াতে আসার সময় আমাদের হয়েছিল। ঠিক যেই মুহূর্তে, যেই ক্ষণে আমরা এই দুনিয়ার পেটে এসেছিলাম, ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দাদিরা, নানিরা, খালারা, ফুফুরা, কোনো লেডি ডাক্তার, কোনো দাত্রী আমাদেরকে আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই। আমার আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিছুই জানতে না। ও আমার প্রিয় ভাইয়েরা, একটা জিনিস কেবল আমরা জানতাম, ক্ষুধা লেগেছিল কেঁদেছিলাম, পিপাসা লেগেছিল কেঁদেছিলাম, গরম লেগেছিল কেঁদেছিলাম, শীত লেগেছিল কেঁদেছিলাম, পেশাব পায়খানা করেছে কেঁদেছিলাম, পিঁপড়া কামড় দিয়েছে কেঁদেছিলাম। মা যেখানেই থাকেন না কেন দৌড়াই এসেছিলেন, জড়াই ধরে আদর করেছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, আমরা চুপ হয়েছিলাম। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি বুড়োদেরকেও বলি, যুবকদেরকেও বলি, ও ওলামায়ে কেরাম আপনাদেরকেও আমি বলি, ও পীর সাহেবেরা আপনাদেরকেও আমি বলি, ও ইমাম ও খতিব আপনাদেরকেও আমি বলি, সেই ছোটবেলাতে যে কান্নার দ্বারা সমস্ত সমস্যার সমাধান করেছিলেন, আজ বড় হয়ে সেই কান্নাকে কেন ভুলে গেলেন? তো আমার প্রিয় ভাইয়েরা, আজ এই উম্মত কাঁদে না, আজ এই উম্মত কাঁদে না, উম্মতের পীরেরাও কাঁদে না, মুরিদেরাও কাঁদে না, ইমাম খতিবেরাও কাঁদে না, আলেম ওলামারাও কাঁদে না, মৌলানা মুফতিরাও কাঁদে না, সাধারণ মুসলমানেরাও কাঁদে না। আজ এই উম্মতের উপরে যত জুলুম অত্যাচার হচ্ছে, এই সবগুলি এই উম্মতের হাতের কামানো। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমি আমার আল্লাহর কসম করিয়ে বলি, আজ যদি উম্মত কান্নাকাটি শুরু করে, মওলার সাথে যদি আজ যদি উম্মতের সম্পর্ক হয়, খোদার কসম করিয়ে বলি, পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো শক্তি এই উম্মতের একটা পশম বাঁকা করতে পারবে না। আজ এই উম্মতের সাথে মাওলার সাথে সম্পর্ক নাই। আজ এই উম্মত লৌকিকতার পিছনে বেশি দৌড়ে, রুহানিয়তের পিছনে এই উম্মত আজ দৌড়ে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই পৃথিবীতে নবীদের একটা জামাত এসেছিল। এমন কোন নবী আপনি দেখাইতে পারবেন না আমাকে, যেই নবী আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন না। ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের রাত্রিবেলার কান্নাকাটি আপনাকে আশ্চর্যান্বিত করিয়ে দিবে। রাসূল অর্ধরাত্রি মাওলার দরবারে দাঁড়িয়ে থাকতেন, অর্ধরাত্রি থেকে বেশি সময় দাঁড়িয়ে থাকতেন, অর্ধরাত্রি থেকে কম সময় মাওলার দরবারে দাঁড়িয়ে থাকতেন। কখনো কখনো এমন হইতো, ও রাসূল আল্লাহর দরবারে দাঁড়াইছেন, সূরা ফাতিহা রাসূল পড়েছেন, এই উম্মতের জন্য, আমার আপনার জন্য সারা রাত্র একটা আয়াত পড়িয়ে রাসূল কেঁদেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আমার আল্লাহ, তুমি যদি আমার উম্মতদেরকে আযাব দাও, তোমার কি লাভ হবে? তারা তো তোমার বান্দা, মুনিবের এই অধিকার আছে, মালিকের এই হক আছে, তার চাকরকে, তার কর্মচারীকে সাজা দেওয়ার। ও আমার আল্লাহ, তুমি যদি আমার উম্মতকে মাফ করে দাও, কতই না উত্তম হবে। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি তো আজিজ ও হাকীম। আল্লাহ, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। এমন কোন রাত্র ছিল না যে রাসূল আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য কাঁদেন নাই, সারা রাত্র কাঁদেছেন।
সারা রাত্র কেঁদেছেন। আমার প্রিয় ভাইরা, একজন মুসলমান কি এমন আছেন যিনি আমাকে হাত তুলিয়ে বলতে পারবেন যে রসুল সারা জীবন আপনার জন্য কেঁদেছিলেন? আপনি কি সেই রসুলের জন্য একদিনও কেঁদেছিলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, রসুলের পরে সাহাবাদের জীবনী দেখেন। এই কোরআনে কারিমকে খোলেন, আমার আল্লাহ সাহাবাদের অবস্থায় কোরআনে বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাত্রি যখন হইত, সাহাবায়ে কেরামদের পিঠসমূহ বিছানা থেকে আলাদা হয়ে যেত। আমাদের পিঠ কিন্তু বিছানা থেকে আলাদা হয় না, আমরা তো গভীর ঘুমে অচেতন থাকি। সাহাবীরা রাত্রি বেলাতে ঘুমাইতেন না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহ আযাবের ভয়ে, আল্লাহর রহমতের আশাতে এই সাহাবায়ে কেরাম রাত্রি বেলাতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কাঁদতেন। সারা রাত্র সাহাবায়ে কেরাম কাঁদতেন। কেবল সারা রাত্র কাঁদতেন না, যখন শেষ রাত্র হয়ে যেত চিৎকার মারিয়ে মারিয়ে সাহাবারা বলতেন। সাহাবাদের ঘরের থেকে আওয়াজ আসতো, মসজিদে নববী থেকে আওয়াজ আসতো, ও আমার আল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আপনার ইবাদতের কোনো হক আমি আদায় করতে পারি নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, যখন রাত্র একেবারে কাছে চলে আসতো ফজরে, সাহাবারা চিৎকার মারিয়ে মারিয়ে কি বলতেন? ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। গভীর রাত্রি থেকে শুরু করে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত সাহাবায়ে কেরাম মাওলাই করিমের দরবারে তওবা করতেন, পাপ চাইতেন। এক রাত্রেও কি আমরা তওবা করেছিলাম? ও আমার প্রিয় ভাইরা, সাহাবাদের কথা কোরআনে কারিমে আল্লাহ একাধিক জায়গাতে বর্ণনা করেছেন। তৌরাত কিতাবও বর্ণনা করেছেন, ইনজিল কিতাবও বর্ণনা করেছেন। সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদ। আমার নবী সাহাবীদের অবস্থা জানতে চাও? তাদের প্রত্যেকের কপালে সিজদার দাগ ছিল। আমরা তো মাওলাকে সিজদা করি না, সিজদা করলেই তো কপালে দাগ হবে। সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত। তাদের কথা তো আমি তাওরাত কিতাবও বলেছি, ওয়া ফিল ইনজিল, ইনজিল কিতাবও বলেছি। আমার প্রিয় ভাইয়েরা, তাওরাত সাহাবাদের কথা আছে, ইনজিলও সাহাবাদের কথা আছে। আজ এই ইহুদি পাপিষ্ঠ জাতি মুসলমানদের উপরে যে জুলুম করতেছে, ওরা ভালো করিয়ে জানে এই মুসলমানের চোখের পানি বন্ধ হয়ে গেছে। এখন যদি তারা মুসলমানদের উপরে হামলা করে, তারা কামিয়াব হবে। আমার প্রিয় ভাইয়েরা, ইতিহাসের এই দিকটা আমরা কেউ দেখি না যে আমাদের উপরে আজ ইহুদিদের এই জুলুম অত্যাচার কেন? আমার প্রিয় ভাইয়েরা, অথচ যখন দুনিয়ার কোনায় কোনায় মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, এক ধরনের কুলাঙ্গাররা আমাদের এই দেশেও এই কোরআনে কারীমকে নিয়ে টিটকারিমূলক কথা বলে, আল্লাহকে নিয়ে টিটকারিমূলক কথা বলে, রাসূলকে নিয়ে টিটকারিমূলক কথা বলে। টিটকারি করি কয়, হুজুর তোমার এই কিতাবে কি বিজ্ঞান আছে? বিজ্ঞান ছাড়া তো দুনিয়া অচল। বিজ্ঞান নাই, দুনিয়ার কিছুই নাই। প্রযুক্তি নাই তো দুনিয়ার কিছুই নাই। আমি ওই গাধাটাকে জিজ্ঞাসা করি, তোর প্রযুক্তি কোন দিন দুনিয়াতে এসেছে? তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 700 বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। যদি এই প্রাইমারি স্কুলের অস্তিত্ব না থাকে, তোর বিজ্ঞান কোথায় ছিল? আমি তোকে জিজ্ঞাসা করি, এই চন্দ্র সূর্যের সংবাদ কে দিয়েছে? তোর বৈজ্ঞানিকরা দিয়েছেন, আল্লাহর কোরআন দিয়েছে। আমি তোকে জিজ্ঞাসা করি, এই দুনিয়ার যা কিছু ভালো আছে সব শিক্ষাকে কোরআন দিয়েছে না তোর বৈজ্ঞানিকেরা দিয়েছে? ভালো করিয়ে শোন। তুই যদি আমাকে এই কথা জিজ্ঞাসা করস, আপনার এই কিতাবে কি বিজ্ঞান আছে? তো আমি তোকে উত্তর দেব, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন বলে আমি বিজ্ঞানময়। কোরআন আমাদেরকে সৌরজগতের সংবাদ দিয়েছে, আসমানের সংবাদ দিয়েছে, পাতালের সংবাদ দিয়েছে, জমিনের সংবাদ দিয়েছে, বৃষ্টির সংবাদ দিয়েছে, রৌদ্রের সংবাদ দিয়েছে, ধূপের গরমের সংবাদ দিয়েছে, বাতাসের সংবাদ দিয়েছে। কোরআন গ্রহ নক্ষত্রের সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার
ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই কক্ষপথের কথা ও বৈজ্ঞানিক, তোদের জন্মের পূর্বে, তোদের জন্মের পূর্বে কোরআন আমাদেরকে কক্ষপথের কথা বলেছে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে ঘুরতেছে আর আল্লাহ জিকির করতেছে। তোদের বৈজ্ঞানিকেরা যদি আজ থেকে 700 বছর পূর্বে বলিয়ে থাকে এই সব গ্রহ নক্ষত্র ঘুরে, তো আমি বলি কোরআন তো 1400 বছর পূর্বে বলেছে। তোদের বৈজ্ঞানিকেরা চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে। টিটকারি করি কয়, এই হুজুর আপনার এই কিতাবে কি ইতিহাস আছে? আমি রে গাধার গাধা, ইতিহাস কাকে বলে? আগের জমানার ভালো লোকদের আলোচনার নামই যদি ইতিহাস হয়, খারাপ লোকদের আলোচনার নামই যদি ইতিহাস হয়, তো কান খুলিয়ে শুন। এই কোরআন যখন নাজিল হয়েছে তখন ইতিহাসের অস্তিত্ব ছিল না, তখন ইতিহাস লেখার প্রচলন ছিল না। অথচ এই কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে, ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে 11 জায়গাতে, যুলকিফলের আলোচনা আছে 2 জায়গাতে, মূসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা এই কোরআনে আছে 20 জায়গাতে, আর দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনের 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনের 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনের 3 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনের 2 জায়গাতে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনের 2 জায়গাতে, জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনের 7 জায়গাতে, ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনের 5 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে কোরআনে কারীমের 25 জায়গাতে। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে কোরআনে কারীমের 4 জায়গাতে। এই নাস্তিক, ভালো করিয়ে শোন, তোর বলার দ্বারা কোরআনের কোনো ক্ষতি হবে না। কোরআন যেই দিন থেকে নাযিল হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত কোরআন তার স্বকীয়তা, কোরআন তার অস্তিত্ব নিয়ে আছে। কিয়ামত পর্যন্ত ঘোষণা দিয়ে আছে, আমি কিয়ামত পর্যন্ত থাকার জন্য এসেছি। কোন অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্রিত হয়ে কেউ তোর আমার একটা অক্ষর বুঝতে পারবি না। এই কোরআন যখন নাযিল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে কারিমে 80টা ওয়াকফে লাজেম ছিল, এই কোরআনে কারিমে 1770টা মদ ছিল, এই কোরআনে কারিমে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে কারিমে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে কারিমে 74250টা বাক্য ছিল, এই কোরআনে কারিমে 6666টা আয়াত ছিল, এই কোরআনে কারিমে 3,22,671টা অক্ষর ছিল, এই কোরআনে কারিমে 1,05,680টা নুকতা ছিল, এই কোরআনে কারিমে 93,729টা হরকত ছিল, এই কোরআনে 45,846টা জবর ছিল, এই কোরআনে কারিমে 3,757টা জের ছিল, এই কোরআনে কারিমে 8,804টা পেশ ছিল, এই কোরআনে কারিমে 1,253টা তাসদীদ ছিল, এই কোরআনে কারিমে 28টা হুরুফে মুকাত্তাআত ছিল, এই কোরআনে কারিমে প্রশংসাজনিত শব্দ 25টা ছিল। যেই দিন থেকে কোরআন নাযিল হয়েছিল অক্ষর অক্ষর নিয়ে, জের জবর পেশ নিয়ে, এই অবস্থাতে কোরআন দুনিয়াতে আছে। যুগে যুগে জালিমেরা, নাস্তিক মুরতাদেরা কোরআনে কারীমের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করেছিল। কোরআন তার স্বকীয়তা নিয়ে আজও আছে, এক ঘোষণা দিয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, ذلك الكتاب لا ريب فيه بسم الله الرحمن الرحيم تنزيل من رب العالمين بسم الله الرحمن الرحيم لا يمسه إلا المطهرون بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون
এর ব্যাখ্যার অর্থ যদি আমি বলতে চাই, অনেক লম্বা সময়ের দরকার। ওই নাস্তিক মুরতাদ কান খুলিয়ে শোন, এই কোরআন দুনিয়াতে থাকার জন্য এসেছে। তোদের বিভিন্ন আস্ফলনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। ও আমার প্রিয় ভাইরা, ভালো করিয়ে শুনেন, আজ এই দেশে অনেক নাস্তিক মুরতাদেরা আছে যারা যেভাবে কোরআনে কারিমের বিপক্ষে কথা বলে, আমার রসুলের বিপক্ষ তারা কথা বলে, রসুলকে নিয়ে বিভিন্ন সময় টিটকারিমূলক কথা বলে। যেই সমস্ত কুলাঙ্গারেরা আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না। তো আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমের একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার রসুল একদিন মসজিদে নববীতে বসা ছিলেন। একজন গ্রামের সাহাবী আসলেন, গরীব সাহাবী, বেদুইন সাহাবী। আসি আল্লাহ রসুলকে বললেন, ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ ফাসাফিদনি। হে আল্লাহর রাসূল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই, মেহেরবানি করে আমাকে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করিয়ে দেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন সামান এই সাহাবীকে দিলেন না। আমার রাসূল তার প্রিয়তম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুন। আমার রাসূল এই দোয়া কেন করলেন? তিনি তো ইমামুল আম্বিয়া ছিলেন, মাহবুবে কিবরিয়া ছিলেন, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিনের তিনি মালিক ছিলেন। অন্য দোয়া কেন করলেন না? হাজারো দোয়া তো আমার রাসূল চাইতেন। রাসূল নিজে এর উত্তর দিয়েছেন, ইন্নী লাআলামু আয়াতান, ইন্নী লাআলামু আয়াতান লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম ওয়া তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি রাসূল এই কোরআনে কারিমের একখানা আয়াত জানি। রসুলের থেকে কোরআনের আয়াতকে বেশি ভালো কে জানবে? আমি এই কোরআনের একখানা আয়াতকে জানি, আমি রসুল এই কোরআনের একখানা আয়াতকে জানি। যদি দুনিয়ার মানুষেরা এই আয়াতকে সত্য করিয়ে ধরে, এই আয়াতের উপরে আমল করে, সমস্ত সমস্যার সমাধানের জন্য এই আয়াত যথেষ্ট হবে। এরপরে আল্লাহর রসুল আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, কেউ যদি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, এই লোকটা যদি বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধারের রাস্তা সমূহ আল্লাহ তার জন্য খুলে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক পাওয়ার সে কোনো ধারণাই করে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো অনেক দূরে যাব, সামান তো কিছুই নেই, আরেকটু সামান আপনি আমাকে বাড়াইয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়া গাফারা যামবা, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। অনেক ওলামায়ে কেরাম আছে, ও ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে বলি, আপনাদের বড় ভাই হিসাবে বলি, গুরু একজন আলেম হিসাবে বলি, এই দুনিয়াতে যেই কয়জন শেষ জমানাতে বুজুর্গানে দিন আসছেন, আমি সকলের জুতা সেটা সিধা করেছি। আমি ওমর ফারুক, হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার আমি 3 বছর খেদমত করেছি। পৃথিবীর সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন শেষ জমানাতে, মৌলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ, আমি 6 বছর একটানা খেদমত করেছি। আমি হাফিজির সাথেও লম্বা লম্বা সফর করেছি, আইজুল হক সাহেবের সাথেও লম্বা লম্বা সফর করেছি, সন্দীপের পীর সাহেবের 12 বছর একটানা খেদমত করেছি, নানুপুরের হুজুর দেওবন্দের মোহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ 3 বছর আমি খেদমত করেছি। ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় ভাইয়েরা, আমি সবাইকে বলি, ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি, ও মুফতিরা তোমাদেরকেও বলি,
ও পীরেরা, তোমাদেরকেও বলি এখনো সময় আছে, ভালো করিয়া শুনো। জান্নাতে যাওয়ার শর্ত সকলের জন্য একটা। পীরের জন্য যেই শর্ত, মুরিদের জন্য সেই শর্ত, ইমামের জন্য যেই শর্ত, খতিবের জন্য সেই শর্ত, মুসল্লির জন্য যেই শর্ত, কৃষকের জন্য সেই শর্ত। ও এমপি মন্ত্রীরা, তোমরা তোমার ওয়াজ শুনবে না, তবে তোমাদের জন্য সেই শর্ত। সেই শর্ত হচ্ছে গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে, জান্নাতে যাবে। গুনাহ মাফ হবে না, জান্নাতে যেতে পারবে না। মাওলানার সিল লাগবে, জান্নাতে যাবে না। পীরের সিল লাগবে, জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার শর্ত গুনাহ মাফ হওয়া, গুনাহ মাফ হওয়া, গুনাহ মাফ হওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে আমরা এমন অনেক আছি, আব্বা আম্মা দুইজনের একজনও নাই। এমন অনেক আছে আব্বা আছেন আম্মা নাই। এমন অনেক আছে আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম। কান্নাটাই স্বাভাবিক ছিল। আপনজনদের কান্না ছিল, আত্মীয় স্বজনদের কান্না ছিল, প্রতিবেশী আর বন্ধু বান্ধবদের কান্না ছিল, পুরুষদের কান্নাও ছিল, মহিলাদের কান্নাও ছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, মামারা অনেক দূরে থাকেন। আব্বাজানের মৃত্যুর সংবাদ শুনিয়ে মামারা যখন ছুটে এসেছিলেন, মামাদেরকে জড়াই ধরো আমরা কেঁদেছিলাম, মামা তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো মূর্তি হারা হয়ে গেলাম। এই কান্নাকাটির মাঝে ঘরের ভিতরে নতুন একটা চাপা কান্নার সুর শুরু হয়। আপন জনেরা আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা ভালো করিয়া বুঝে আমার আব্বাজান চিরদিনের জন্য এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আমার আব্বা আর কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না। আমার আব্বার জন্য পর্দার ব্যবস্থা করা হয়, আমার আব্বাকে পর্দার পিছনে নিয়ে যাওয়া হয়, আমার আব্বাজানের জন্য গরম পানির ব্যবস্থা করা হয় সুন্নত তরিকা মতো। একসময় আমার আব্বাজানকে গোসল দেওয়ানো হয়, একসময় গোসলের কাজ শেষ হয়, আওয়াজ দিয়ে বলে গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াই দাও। পর্দা ফাঁক করিয়ে আমার আব্বাজানের জন্য কাফনের কাপড়ও বাড়াই দেওয়া হয়, সেলাই বিহীন সাদা কাফনের কাপড় আমার আব্বাজানকে পরাইও দেওয়া হয়, আতর কাপড় আমার আব্বাজানকে লাগাইও দেওয়া হয়, পর্দাটাকে খুলেও দেওয়া হয়, আব্বাজানের লাশটাকে বাড়ির উঠে গিরেতে নিয়ে আসা হয়। মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, আর তো জীবনে কোনোদিন বাবাকে দেখবো না। বাইরে পর্দার অসুবিধা, আমাদের যাওয়ার অনেক অসুবিধা। লোকেরা বলে, মুরব্বীরা বলে, তোমরা সবাই তাকে মাফ করে দাও, মাগফিরাতের জন্য দোয়া করো। লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। এক সময় আপন জনের আমার আব্বাজানকে কাঁধে উঠায় নেয়, মসজিদ মাদ্রাসার মাঠে আমার আব্বাজানকে আনা হয়। আজ আমার আব্বাজানের জন্য চির বিদায়ের একটা অনুষ্ঠান হবে। ইসলাম ধর্মে চির বিদায়ের অনুষ্ঠানকে জানাজার নামাজ বলা হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, এই অনুষ্ঠানের পরে কিয়ামত পর্যন্ত আমার আব্বাজানের জন্য আর কোন অনুষ্ঠান ইসলাম ধর্মে নাই। এই অনুষ্ঠানের জন্য রাসূল আমাদেরকে দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্তাদদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে রাসূল মাফ চাইলেন, মাফ চাওয়া শিখালেন। রাসূল বুঝেই দিলেন, ও আমার উম্মত, মাফ পাওয়া ছাড়া তোর কোনো গতি নাই। এই জন্য আল্লাহর রাসূল তার সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোর গুনাহটাকে মাফ করিয়ে দেখ। সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। সাহাবী ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো অনেক দূরে যাব, সামান তো আমার কাছে কিছুই নেই, আর একটু সামান বাড়ায়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ويسر لك الخير حيث ما كنت ويسر لك الخير حيث ما كنت। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো,
দোকানে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করিয়ে দেই, আল্লাহ যেন সর্বস্থানে ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। আমার রাসূল তার সাহাবীকে 3টা দোয়া করেছিলেন। আমি আমার রাসূলের ওয়ারিস হিসাবে, বুড়ো একজন আলেম হিসাবে আপনাদেরকেও এই 3টা দোয়া করিয়ে যাব। কেন করব? রাসূল আমাকে অধিকার দিয়েছেন আপনাদের জন্য দোয়া করতে। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। আল্লাহ রাসূল বলেন, আলিমগণ নবী রাসূলদের ওয়ারিস, নবী রাসূলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না। ইন্নামা ওয়াররাসুল ইলমা, তারা তো ইলমের ওয়ারিস বানায় যান। ও আমার প্রিয় ভাইরা, ইলমের উৎস দুইটা, ইলমের উৎস দুইটা, ইলমের উৎস দুইটা। 1 নম্বর আল্লাহর কোরআন, একটু আলোচনা কোরআন সম্পর্কে করেছিলাম। 2 নম্বর ইলমের উৎস আল্লাহর রাসূলের হাদিস, কলমার মধ্যে যেটা 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে ইলমের উৎস দুইটা, একটা আল্লাহর কোরআন আর একটা রাসূলের হাদিস। আমি যদি আপনাকে বুখারী শরীফের প্রথম হাদিসের ছোট্ট একটা টুকরা বলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আল্লাহর কোরআনকে মাথায় রাখি কথা বলতে পারবো। আমি আল্লাহর কোরআনকে মাথায় রাখিয়ে আমার মাওলার নামে কসম করি আমি এই কথা বলতে পারবো। বুখারী শরীফের এই হাদিসের টুকরা আমি পড়েছি মৌলানা নসির আহমদ খান সাহেবের কাছে। নসির আহমদ খান সাহেব পড়েছেন হুসাইন আহমদ মাদানির কাছে, হুসাইন আহমদ মাদানি পড়েছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন কাসেম নানুতুবির কাছে, কাসেমের নানুতুবি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, আব্দুল গনি মুজাদ্দিদি পড়েছেন ইসহাক দেহলভির কাছে, ইসহাক দেহলভি পড়েছেন আব্দুল আজিজ দেহলভির কাছে, আব্দুল আজিজ দেহলভি পড়েছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। হযরতে শাহ ওলিউল্লাহ কয়েক ওয়াস্তাতে এই হাদিস পড়েছেন আবু আব্দুল্লাহ কিরাবরির কাছে, আবু আব্দুল্লাহ পড়েছেন ইমাম বুখারীর কাছে, ইমাম বুখারী পড়েছেন ইমাম হুমায়দির কাছে, ইমাম হুমায়দি পড়েছেন ইমাম সুফিয়ানের কাছে, ইমাম সুফিয়ান পড়েছেন ইমাম ইয়াহিয়ার কাছে, ইমাম ইয়াহিয়া পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম পড়েছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা এই হাদিসের টুকরা পড়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي। আমাকে কে শিখাইছে জানো? আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন। ওয়া'আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআন এবং হাদিস এই 2টা ইলমের উৎস। অতএব রাসূল আমাকে অধিকার দিয়েছেন আপনাদের জন্য এই 3টা দোয়া করার প্রথম দোয়া, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া। আপনাদের সকলকে আল্লাহ তাআলা তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। ওয়া গাফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। ওয়াইয়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম, আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের সকলের জন্য সহজ করে দেন, সহজ করে দেন, সহজ করে দেন, সহজ করে। রাতটা অনেক হয়েছে, আমি অনেক দূরের থেকে আসছি, যাইতে আরো কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা লাগবে। প্রত্যেক দিন প্রোগ্রাম আছে, কালকে টাঙ্গাইলেই ছিলাম, আজকে আপনাদের এখানে আছি। আগামী দিন দূরে কোথাও যাব, পরশু দিন কক্সবাজারে যাব, তারপরের দিন নোয়াখালীর লক্ষ্মীপুরে যাব। জীবনের একটা দিনও খালি নেই, ল্যাংড়া মানুষ কষ্ট করিয়ে যাইতে হয়, মুসলমানেরা ডাকে সারা দিতে হয়। কেন সারা যদি না দেই কিয়ামতের ময়দানে ধরা খাইয়ে যাব। তাই কিয়ামতের ময়দানের সেই বিপদের অবস্থাকে সামনে রাখিয়ে আজ
দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমাদেরকে দৌড়াইতে হয়। আপনাদের জন্য 3টা দোয়া করি, আপনাদের সকলের কাছে একটা দোয়া চাই। যদি কখনো শুনেন ওমর ফারুক সন্দীপ এই দুনিয়া থেকে চলে গেছে, হাত পাতিয়ে বলিয়েন, আল্লাহ মজলিসে একসাথে বসেছিলাম, আল্লাহ তাকে তুমি মাফ করিয়ে দাও। হইতে পারে আপনার এই ছোট্ট বাক্য আমার চামড়া হাড্ডিকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আর একটু বলতেন আপনার কথা সবাই একটু বরকত শুনবেন, শুনতে রাজি আছেন? বলেন, আপনারা রাজি থাকলে আমিও পারুম, আল্লাহর রহমতে ভয়ের কিছুই নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হবে, আমার আপন হবে, আমার কাছের হবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আমার আপন কারা, আমার ওলি কারা, আমার কাছের কারা জানো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সদা সর্বদা ঈমানের উপরে অটল, অচল, অবিচল থাকে। গলা কাটিয়ে ফেলো, ঈমান ছাড়তে পারবো না। জেলে নিবা, ঈমান ছাড়তে পারবো না। জুলুম করবা, ঈমান ছাড়তে পারবো না। ফিলিস্তিনিদের উপরে কেন জুলুম হচ্ছে? ওয়ালা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই ফিলিস্তিনিরা এত জুলুমের পরেও কলমা শরীফকে ছাড়ে না। কলমার কারণে আজ তাদের উপরে আযাব নামিয়ে আসছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমার ওলি হবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আমার ওলি কারা জানো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমানের উপরে যারা অটল, অচল, অবিচল থাকে, সদা সর্বদা মাওলাই করিমকে ভয় করিয়ে চলে, তারাই আমার ওলি। লাভ কি হবে আল্লাহর ওলি হইলে? একই আয়াতে আমার আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। তাদের জন্য দুনিয়ার হায়াতে বড় সুসংবাদ।